2022-এর ঘটনা হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ এবং খুন, যে ঘটনায় ইতিমধ্যেই সাজা ঘোষণা করলো আদালত। 3 জনের যাবজ্জীবন সাজার নির্দেশ দিয়েছে রানাঘাট আদালত। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, কি নির্দেশ আদালতের? একদমই 2022 সালে নদিয়ার হাঁসখালিতে এক নাবালিকাকে গণধর্ষণ এবং জোর করে শ্মশানে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গতকালকে কিন্তু 9 জনকে দোষী সাব্যস্ত করেছিল রানাঘাট মহকুমা আদালত। আর তাদেরকে কিন্তু সাজা ঘোষণা করলো এবং মোট 3 জন যে মূল অভিযুক্ত, অর্থাৎ ওই গ্রাম পঞ্চায়েত এলাকার যে পঞ্চায়েত সদস্য অর্থাৎ তৃণমূল নেতা সমরেন্দ্র গয়ালি, তার ছেলে সোহেল গয়ালি, অর্থাৎ এই সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিক, এই 3 জনকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে বাকি যারা রয়েছেন, বিশেষ করে তৃণমূল নেতা সহ বাকি যারা রয়েছেন, তাদেরকে কিন্তু একেবারে সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো। সরাসরি আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখো, এই গণধর্ষণের মামলায় ব্রজ গয়ালি সহ তার 2 বন্ধু, অর্থাৎ এই 3 জনকে, মূল যে 3 অভিযুক্ত, তাদের যাবজ্জীবনের সাজা দিয়েছে এবং তাছাড়াও আরও বাকিদেরও সাজা চড়িয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে অভিযুক্তদের একজনের আইনজীবী রয়েছেন, রাজাবাবু। ঠিক কি রায় দিলেন আজকে বিচার? টোটাল এই মামলায় 9 জন অ্যাকিউজ ছিল, তার মধ্যে 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলায় সাজা ঘোষণা করা হয়েছে, যেটা হচ্ছে ভারতীয় দণ্ডবিধি আইনের 376 DA। এই মামলায় আদালত এই 3 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন এবং 506, যেটা হচ্ছে ভয়ভীতি কিংবা জোর করে পুড়িয়ে দেওয়া, এই ব্যাপারে তাকে সাজা দেওয়া হচ্ছে 7 বছর এবং 6 পক্সো অ্যাক্ট, এই মামলায় 20 বছর দেওয়া হয়েছে। 201-এ যে সাজাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 5 বছর এবং প্রত্যেকটা সাজা একসঙ্গেই চলবে, মানে অর্থাৎ তথ্য প্রমাণ লোপাটের যে ধারা, তাতে 5 বছর। মোট 376 DA, 304, 506, 201, 120B, 34, মানে কনস্পিরেসি এবং গণধর্ষণ এবং প্রমাণ লোপ সব কিছু মিলিয়ে যেগুলো কনভিকশন হলো সেগুলো বলে দিলাম। আর 2 জনকে, সুরজিৎ আর আকাশ বারুই, এদের মধ্যে একজন হচ্ছে নাবালক ছিল, অ্যাট দ্য টাইম অফ অকারেন্স মাইনর ছিল। এই 2 জনকে প্রোহিবিশন অফ অফেন্ডার অ্যাক্টে তাদের খালাস দিয়েছেন 50,000 টাকা বন্ডে এবং অন কন্ডিশন এই 1 বছর তারা কোনো অফেন্স করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, গুড বিহেভিয়ারের মধ্যে থাকবে এবং সেটা প্রবেশনাল অফিসার যদি রিপোর্ট দেন 1 বছর বাদে, তখন এরা এই কেস থেকে পূর্ণ মুক্তি লাভ করবে। আর বাকিরা, অর্থাৎ ব্রজর বাবা সহ, আর এই সমর গয়ালি, মানে ব্রজর বাবা সমর গয়ালি, তাছাড়া অন্যান্য যে বাকি যারা থাকলো, মানে 4 জন, তাদের ওই 506 দিয়েছে হচ্ছে 5 বছর আর 7 বছর দিয়েছে, 5 বছর দিয়েছে সমর গয়ালিকে, আর অন্যান্য সেকশনে 3 বছর 2 বছর এইভাবে আছে। আরেকজন ব্যক্তি ছিলেন যিনি ওই নাবালিকার প্রতিবেশী অংশুমান বাগচি, তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে শেষমেশ তার পরিবারকে ভয় দেখিয়ে শ্মশানে নিয়ে যাওয়ার কাজটা তিনি করেছিলেন। তার কি সাজা? তাকে 201, মানে প্রমাণ লোপ এবং কনস্পিরেসি 120B এবং 34 হচ্ছে কমন ইন্টেনশন। এই 3টে ধারায় যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 201-এ দিয়েছে 3 বছর আদালত এবং 10,000 টাকা ফাইন, এবং 120B কনস্পিরেসি, এতেও দিয়েছে 3 বছর। অর্থাৎ যারা মূল অভিযুক্ত 3 জন, ব্রজ সহ তার 2 বন্ধু, তাদের যাবজ্জীবন সাজা। যাবজ্জীবন। আপনি তো আসামি পক্ষের আইনজীবী, এই রায়ের ক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, এই রায়ের ক্ষেত্রে আমরা আপার কোর্টে যাব, তবে আমি ব্যক্তিগতভাবে একজন ডিফেন্স লয়ার হিসেবে মনে করি একটা সার্কামস্ট্যান্সিয়াল মামলায় তার এভিডেন্সের ভিত্তিতে যে সাজাটা হওয়া উচিত, যে সুপ্রিম কোর্টের একাধিক যে ক্যাটিন অফ জাজমেন্ট আছে, যে গোল্ডেন রুল সার্কামস্ট্যান্সিয়াল মামলায়, সেই সঠিকটা এই মামলায় এসছে বলে এই রায় প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে। নাম্বার 1। 2 নম্বর হচ্ছে, যে গণধর্ষণ মামলায় মৃতা ধর্ষিতা হয়েছিল, এই যে গণধর্ষণ মামলায় যে গণধর্ষণের যে সেকশনটাকে দোষী সাব্যস্ত করেছে, যে সেকশনটাকে অ্যাকিউজড হিসেবে করেছে, কনভিকশন দিয়েছে, একটা অদ্ভুত ব্যাপার আমার এই প্র্যাকটিসিং লাইফে আমি এরকম দেখিনি, যে ধর্ষণের মামলায় আসামিদের কোনো পোটেন্সি টেস্ট সিবিআই করেনি, অর্থাৎ সে যৌন ক্ষমতার অধিকারী কিনা, এই প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিক এবং ব্রজ গয়ালি, এদের যৌন ক্ষমতা আদৌ আছে কিনা এ সম্বন্ধে কোনো মেডিকেল টেস্ট হয়নি কিংবা সিবিআই করায়নি। দ্যাট ইজ অ্যাস্টনিশড।
আমরা আপার কোর্ট যাব, দেখা যাক। অনেক কিন্তু প্রথমে তো পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছিল। পুলিশি তদন্তেও তো এই ব্রজ গয়ালি, প্রভাকর এবং রঞ্জিত মল্লিক এদের বিরুদ্ধে তথ্য প্রমাণ এসেছিল, পুলিশ দুজনকে গ্রেপ্তারও করে। পরবর্তীতে সিবিআই তদন্তেই একই তথ্য প্রমাণ তাদের হাতে উঠে আসে। সেখানে না, পুলিশ প্রথমে দুজনকে অ্যারেস্ট করেছিল 10 এপ্রিল 2022 ফার্স্ট এফআইআর স্টার্ট। আমার প্রশ্নটা হচ্ছে, পুলিশি তদন্তেও একই জিনিস উঠে আসলো, সিবিআই তদন্তেও কার্যত একই জিনিস উঠে আসলো, সেখানে আপনি বলছেন যে তদন্ত সঠিক নয় বা ঠিক পথে। পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছিল, সেখানে রঞ্জিত অ্যারেস্ট হয়নি। সেখানে অ্যারেস্ট হয়েছিল, পুলিশ দুজনকে অ্যারেস্ট করে, এক হচ্ছে প্রভাকর পোদ্দার এবং ব্রজ গয়ালি। পুলিশ সময় পেয়েছিল 10 তারিখ রাত্রিবেলা, এফআইআর হচ্ছে 13 তারিখে সিবিআই নেয়। অতএব পুলিশ দুদিনের মধ্যে তখন পিসিতে ছিল, হয়তো সেই সময় মেডিকেল টেস্টের অর্ডার করায়নি, মেডিকেল হয়নি। কিন্তু সাবসিকুয়েন্টলি তারপরে যে 85 দিন বাদে চার্জশিট দিল সিবিআই, এই 85 দিনের মধ্যে সিবিআই, এটা একটা ন্যূনতম রিকোয়ারমেন্ট একটা ধর্ষণ মামলায়, যে আসামিদের যে পোটেন্সি টেস্ট ইজ ম্যান্ডেটারি, সিবিআই করে উঠতে পারলো না। সিবিআই তো করা উচিত ছিল। এবং শুধু তাই না, এই যে 3 বছর ধরে ট্রায়াল ছিল, তার মাঝখানেও কোনো রকম কোনো পিটিশন সিবিআই দেয়নি পোটেন্সি টেস্টের জন্য। এটা অ্যাস্টনিশড। কিন্তু সিবিআইয়ের এই তদন্তে তো বিচারক সন্তুষ্ট, যা বোঝা গেল। দোষী সাব্যস্তের পর আজকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা। দেখুন, আদালত সাজা দিয়েছেন, সেটা আমাদের মাথা পেতে রায়টা মেনে নিতে হবে। আদালত সাজা দিয়েছে, আমাদের সেটা মাথা পেতে সেই রায়টাকে মেনে নিতে হবে এবং এই রায়ের বিরুদ্ধে আমরা আপার ফোরামে যাব, এটা যেমন ঠিক, তেমনি আদালত রায় দেওয়া মানেই সেটাই যে 100% রাইট, কারণ এর উপরে আরও আপার হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, তার মানে এই কোর্টের রায়টাই যে সঠিক তা তো নয়। অনেক সময় তো মানুষের আবেগ আইনের ওপর অনেক সময় ছাপিয়ে যায় আবেগকে। জানি না, আমরা দেখি, আপার কোর্টে যাব, দেখব। অর্থাৎ সব মিলিয়ে যদি সংক্ষেপে বিষয়টা বলতে হয়, তাহলে যে মূল 3 অভিযুক্ত ছিল, ব্রজ গয়ালি, তার বন্ধু প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিক, যারা এই গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত, এই 3 জনকেই কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আজকে আদালত। এবং বাকি যারা ছিল তাদের বিরুদ্ধে হুমকি দেওয়া, তথ্য প্রমাণ লোপাট, এই সমস্ত একাধিক অভিযোগ রয়েছে, যাতে ব্রজর বাবা অর্থাৎ সমরেন্দ্র গয়ালি, তাকে 7 বছরের কারাদণ্ড এবং বাকি যারা ছিল তাদেরও একই রকমভাবে 5 বছর থেকে 7 বছরের কারাদণ্ড। কিন্তু মূল যারা অভিযুক্ত তাদের কিন্তু যাবজ্জীবনের কারাদণ্ডের সাজা শোনালো আদালত। কিন্তু অভিযুক্তের যিনি আইনজীবী, তিনি কিন্তু জানালেন যে এই যে রায়, এই রায় তারা খুশি নন, তারা এরপর উচ্চ আদালতে যাবেন। কিন্তু তোমাকে জানিয়ে রাখি, যেভাবে ঘটনাক্রম চলেছে, অর্থাৎ এই ঘটনা 2022 সালের 4 এপ্রিল এই ব্রজ গয়ালের বাড়িতেই ব্রজ গয়ালির জন্মদিনের অনুষ্ঠান ছিল, সেইখানে এই নাবালিকাকে নিয়ে গিয়ে তাকে মদ্যপান করানো হয় এবং তারপর তাকে 3 বন্ধু মিলে গণধর্ষণ করে। এবং শুধু তাই নয়, সেই নির্মম ঘটনার পর ওই নাবালিকাকে কোনোভাবেই হাসপাতাল বা ডাক্তারের কাছে যেতে দেওয়া হয়নি। এই ব্রজ গয়ালি, তার বন্ধুরা এবং আরও যারা ছিল, যারা সমরেন্দ্র গয়ালির ঘনিষ্ঠ বলে পরিচিত, তারাই এই নাবালিকাকে বাড়িতে যেতে বাধ্য করে এবং তারপর তার বাড়ি ঘিরে রেখে দেওয়া হয়েছিল, এমনটাই অভিযোগ, যাতে ওই নাবালিকা কিংবা তার পরিবারের লোকেরা কোনোভাবেই হাসপাতাল বা চিকিৎসকের কাছে না যেতে পারেন। কারণ সেখানে গেলেই কিন্তু এই যে গণধর্ষণের ঘটনাটা, সেটা সামনে চলে আসতো। অসুস্থ অবস্থায় রক্তক্ষরণ হতে হতে সেই 4 এপ্রিল রাত থেকে 5 এপ্রিল সকাল পর্যন্ত ওই নাবালিকা বাড়িতেই ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে 5 এপ্রিল সকালে তার মৃত্যু হয় বাড়িতে। এই খবর যখন এলাকায় ছড়িয়ে পড়ে, তখনই কিন্তু আবার সেই সমরেন্দ্র গয়ালি, অর্থাৎ ব্রজ গয়ালির যে বাবা, তার লোকজন ওই নাবালিকার বাড়ির সামনে চলে আসে, ঘিরে ফেলে এবং অভিযোগ, এই ব্রজ গয়ালি তার সঙ্গীদের নিয়ে, সমরেন্দ্র গয়ালি তার সঙ্গীদের নিয়ে তার বাড়িতে চলে আসে এবং কোনোভাবেই যাতে ওই নাবালিকার পরিবার ওই দেহটি, অর্থাৎ নাবালিকার দেহটি হাসপাতালে না যেতে পারেন, তার দেহের একেবারে এবং অত্যন্ত দ্রুত তার দেহ পুড়িয়ে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে কিন্তু এমন অভিযোগও করা হয়েছিল। আমি আবারও প্রতিদীপ তোমার কাছে আসবো, তবে পরিবারের পক্ষ থেকে এই সাজা ঘোষণার পরে কি জানানো হচ্ছে এবার আপনাদের দেখিয়ে দিই একবার। সম্পূর্ণ মিথ্যা। আমার ছেলে এই কাজের সাথে কোনো যুক্ত না, আমার ছেলে নির্দোষ। ওরে সম্পূর্ণ নির্দোষভাবেই ওরে ফাঁসাইছে। ও কোনো তার সাথে যুক্ত না, ও কোনো ডিফারেন্সে নেই, মানে না আছে কোনো থানায়, না আছে কোনো সাক্ষীতি, সব জায়গায় ওর নির্দোষ। তাই ওরা সন্দেহভাবে ওরে গ্রেপ্তার করেছে। এই ঘটনাটা পুরো চক্রান্ত, পুরো রাজনৈতিক ব্যাপার। এতে এই যে কাজে জোড়া হয়েছে, এই কাজের সম্পূর্ণ রাজনীতিভাবে ফাঁসানো হয়েছে এই সমস্ত লোকগুলো। মিথ্যে কথা, একদম হুমকি দেশে, তার কোনো একটা প্রমাণ দেখাতে পারবে তার বাড়ির লোকের তো বলিছে কি এ হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, এক জায়গায় এক কথা বলিছে বাড়ির লোকে। তাহলে কি করে আর যে লোকটার বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে যে অংশমান বাগচি,
সে একজন নিরীহ বুড়ো মানুষ, একদম সৎ সরল মানুষ, তারেও আজকে এই কেসে জুড়িয়ে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।